ভোটের মুখে শিবপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন। মঙ্গলবার তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিশাল মহামিছিলের আয়োজন করা হয়। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দফা নির্বাচনের আর একটা দিনও বাকি নেই, আর সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একেবারেই অন্যান্য যে সমস্ত ভোট কেন্দ্রগুলি রয়েছে, বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, যেখানে এখনও প্রচার করা যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন এখনও বাকি রয়েছে, সেখানে কিন্তু প্রচার পর্ব এখনও চলছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শিবপুরে তৃণমূলের শক্তি প্রদর্শনের জন্য এই মহামিছিল, কি ছবি সেখানে ধরা পড়লো, কতটা জনজোয়ার সেখানে ধরা পড়লো, তুমি যদি বিস্তারিত জানাও। দেখো, প্রথমত বলি তোমার 29 তারিখে হাওড়ায় ভোট, এবং সেই মতোই গতকালকে রানা চ্যাটার্জির সমর্থনে যুব তৃণমূলের যে মিছিল, তা মহামিছিল কিন্তু বলা যেতেই পারে, কারণ বিপুল সংখ্যক যারা তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন এবং যুবরা ছিলেন তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেন। এবং মূলত যে বিষয়টি এখানে দেখা গেছে যে আসন্ন নির্বাচনকে সামনে রেখেই এই সংগঠনকে যাতে আরো চাঙ্গা করা যেতে পারে সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু এই মিছিল বলা যেতে পারে। এবং যেটা শানপুর মোড় থেকে নরসিংহ দত্ত কলেজ পর্যন্ত এই মিছিল কিন্তু হয়, এবং তার সাথে সাথে এই মিছিলে দেখা যায় যে ব্যানার, হাতে পতাকা এবং স্লোগানে কিন্তু মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এবং তার সাথে সাথে যে দলীয় নেতৃত্ব, অর্থাৎ রানা চ্যাটার্জি যিনি প্রার্থী হয়েছেন, তিনি একেবারে জানিয়েছেন যে এই শিবপুর কেন্দ্র থেকে তিনি কিন্তু বিপুল সংখ্যক ভোটে তিনি জয়লাভ করবেন। ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানলাম যে শানপুর মোড় থেকে নরসিংহ দত্ত কলেজ পর্যন্ত এদিনের মিছিলে লক্ষ্য করা যায় জনজোয়ার, উপচে পড়া ভিড় এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকায়। সব মিলিয়ে নির্বাচনের আগে হাওড়ায় জমে উঠেছে রাজনৈতিক হাড্ডাহাড্ডি লড়াই, তা বলাই বাহুল্য।